আসলেই দূরে না গেলে আপনজনদের মর্ম কখনোই বোঝা যায় না। দূরে গেলে বোঝা যায় আপনজনরা একটা মানুষের জীবনে কতটা জায়গা জুড়ে থাকে। সেটা আসলে একমাত্র তখনই ফিল করা যায় যখন তাদের থেকে দূরে থাকা যায়। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কতটা দূরে, চাইলেও তাদের সাথে দেখা করতে পারছি না, অনেকটা দূরে সবাই। এখনই বুঝতে পারি আসলে আপনজনদের মর্ম কতটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি। বেবির জন্য একটু নুডলস রান্না করছি, ওটাই রেখে দিচ্ছি, ওকে খাওয়াবো। তারপর চলে গেলাম সকালে আমাদের নাস্তার জন্য। এখানে খিচুড়ি রান্না করছি। আসলে শীতের সময় সকালে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে, সাথে যদি থাকে ডিম ভাজা। আমাদের বাসায় এখনও খিচুড়ি খাওয়া হয় নাই শীতের শুরুতে। আজকেই প্রথম খিচুড়ি রান্না করছি, সাথে একটু ডিম ভাজা। এই কম্বিনেশনটা বেশ ভালো লাগে খেতে। খিচুড়ি আর ডিম ভাজা হলে সকালের নাস্তায় আর কি লাগে। বেবি ঘুমাচ্ছে, তাই আমাদের খাবারটাও রেডি করে নিচ্ছি। আমি যখন খেতে বসছি তখনই বেবিটা ঘুম থেকে উঠে গেছে, তাই আর খেতে পারিনি প্রপারলি। এখানে খিচুড়িটা বেশ মজা হয়েছিল, কালারটাও যেমন সুন্দর আসছিল, খেতেও দারুণ লাগছিল। ওই যে বললাম না, আপনজনরা কতটা দূরে, তাদের খুব মিস করি। চাইলেও অনেক দূরে থাকি, চাইলেও তাদের সাথে দেখা করতে পারছি না। এই তো সকালে আমি নাস্তা শেষ করছি, বেবি ঘুমাচ্ছিল তাই বিছানা করতে পারিনি। এখন বিছানাটা সুন্দর করে নিচ্ছি। আসলে হালকা টাইপের জিনিসপাতি আমার খুব পছন্দ। এখানে হালকা একটা অ্যাশ কালারের চাদর বিছিয়ে দিলাম। আগে একটা চাদর ছিল, ওটা উঠিয়ে সুন্দর করে এই চাদরটা বিছিয়ে দিচ্ছি। আসলে এখন নিজের পছন্দ অপছন্দের দিক খেয়াল করতে পারি না, কারণ বেবি আছে। যাদের বাসায় বেবি আছে তারাই আসলে বুঝতে পারে একটা চাদর কতদিন বিছানো যায়। 2 দিনের বেশি তো বিছানোই যায় না। 2 রুমে 2টা চাদর বিছাই, 2 দিন পর পর উঠাতে হয়। এই তো নাস্তা শেষ করে বিছানা গুছিয়ে তারপর গত রাতে কিছু এই যে গজা, নিমকি, মনেক্কা এগুলো নিয়ে আসছিল, ওগুলোই সুন্দর করে রেখে দিচ্ছি। আমাদের এখানে মাহফিল হয়েছিল, তাই ওখান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। বেশ ভালোই লাগে এগুলো খেতে। কার কার এইসব খাবার পছন্দ? আমার তো এইসব ভাজা পোড়া টাইপের জিনিসপাতি অনেক পছন্দ। জানি না এখন পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার একটা কমেন্ট একটা লাইকই আমাকে একটু সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে গজাটা, এই গজাটা খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। অন্য যেগুলো ছিল ওগুলো তেমন মিষ্টি ছিল না। এই তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এলাম আমার দুপুরের রান্নায়। দুপুরের রান্নার জন্য এখানে আমি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করছি। চিংড়ি মাছ আর কাঁচামরিচ নারিকেল দিয়ে একটা ভাজি। এই ভাজিটা আমাদের বরিশালে সবাই খুব পছন্দ করে, এটাই আজকে করছি। এই রেসিপিটা আমি প্রপারলি দেখাচ্ছি, চাইলে ফলো করে কেউ এটা বানিয়েও খেতে পারেন। এখানে আমি তেল পেস্ট দিয়ে কিছু গুঁড়ো চিংড়ি মাছ দিয়েছি, সাথে কিছুটা কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, যেহেতু সাথে নারিকেল যাবে। এটা আমাদের বরিশালে সবার খুবই পছন্দের খাবার, আর এই খাবারটা খেতেও অনেক ভালো লাগে। বরিশালে যদি কোনো আপু থাকেন তারাই আসলে এই খাবারটার বুঝতে পারবে যে এটা আসলে কী খাবার, কেমন মজা। অন্য অন্য এলাকায় খায় কিনা সেটা আসলে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের বরিশালে এই খাবারটা সবাই খুব পছন্দ করে। এখানে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে তারপর নারিকেলটাও দিয়ে দিলাম। নারিকেলটা দিয়েও সুন্দর করে ভেজে নেব। আসলে নারিকেল, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে। এটা আসলে রুটি, গরম ভাত দুটো দিয়েই খাওয়া যায়। অনেক জায়গায় খায় কিনা আসলে আমি বলতে পারবো না, আমি আমাদের বরিশালেই সবাই এটা বেশি খায়। একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগে।
এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর ওটাকে আমি নারকেলটা, কাঁচামরিচ, পেঁয়াজ ওটা সুন্দর করে সেদ্ধ করে তারপর এটা হয়ে গেল। দেখুন তো কত সুন্দর কালার এসেছে। সাথে আবার কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, বেশ গন্ধ ভালো লাগে। এই তো এদিকে আমার ভাজাটা সুন্দর করে হয়ে গেছে। এটা আসলে একবার ট্রাই করে দেখবেন। বরিশালের যদি কোনো আপু থাকে তারা আসলে বুঝতে পারবে। অন্যান্য জেলায় খাই আমি জানি না আসলে। এই তো আমার ভাজাটা সুন্দর মতো হয়ে গেল। এটাই এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বেশ ঝরঝরা হয়েছে বাজিটা। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। একটা মানুষের সব দিক প্রপারলি ভালো থাকে না, খারাপ ভালো সব মিলিয়ে একটা মানুষ। এখানে আমি আরও একটা নতুন খাবার রান্না করছি। এটা অনেক জেলাই খায়, কে কী বলে সেটা আসলে আমি বলতে পারবো না। এই আলুটা মাটির নিচে হয়, অনেকটা গাছটা অনেক লম্বা হয়। এটাকে আমাদের বরিশালে গুজ আলু বলে। অন্য অন্য এলাকায় কী বলে এটা আসলে আমি বলতে পারবো না। ওটাই সুন্দর করে মশলা কষিয়ে রান্না করছি। এদিকে বেবির জন্য একটু কবুতরের মাংস রান্না করে নিচ্ছি। ও যেহেতু এগুলা খাইতে পারবে না, তাই ওর জন্য একটু কবুতরের মাংস রান্না করছি। ওর খাবারে আমি কোনো মরিচ, গুঁড়ো মরিচ অ্যাড করিনি, তাই ফ্লেভারের জন্য একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আসলে বেবিদের খাবার একটু এক্সপেন্সিভ, ওগুলো একটু সুন্দর করেই রান্না করতে হয়। আমি আমার ভিডিওতে প্রতিনিয়ত বাচ্চার খাবারের রেসিপি দেই, যাতে নতুন নতুন মা এবং নতুন নতুন আপুরা যারা আছেন তারা আসলে বুঝতে পারেন। আমি একজন নতুন মা, বুঝতে পারি না বেবিকে কোনটা রেখে কোনটা দেব, তাই আসলে আমি যেটুকুই পারি ওইটুকুই শেয়ার করি। এদিকে আমার আলুটাও কষানো হয়ে গেছে, ওটাই পরিমাণ মতো আমি গরম পানিটা অ্যাড করছি। গরম পানি দিয়ে দিলে বেশ ভালো লাগে, সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। এটা ঠান্ডা পানি দিলে একটু গলায় লাগার চান্স থাকে, তাই আমি গরম পানিই দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, তাহলে এটা আমার রান্না শেষ। এই তো এদিকে বেবির জন্য যে কবুতরের মাংসটা রান্না করছিলাম ওটাও হয়ে গেছে, এটাও এখন নামিয়ে নেব। এই যে আলুটা আমার ফাইনালি হয়ে গেল, দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে। একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। যখন রান্নাটা শেষ হয়েছে আমার, তখন ধনেপাতা কুচিটা দিতে মনে ছিল না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।